কিছু যাত্রা শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছানোর জন্যই নয়, কিছু যাত্রা হয় নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার জন্য। আজ শুরু হচ্ছে তেমনই এক গল্প। সামনে শত শত কিলোমিটারের রাস্তা, অসংখ্য বাঁক, পাহাড়ের ডাক আর এক অদম্য ইচ্ছা। কোনো তাড়া নেই, কোনো শর্টকাট নেই। সূর্যোদয় থেকে সূর্যাস্ত, সমতল থেকে পাহাড়, পরিচিত শহর থেকে অজানা পথ, সব কিছুকে সঙ্গী করে শুরু হচ্ছে আমাদের লং রাইড, ননস্টপ রাইড, হোম টু পেলি। তো রেডি, প্রায় 4:30 বাজছে সকাল। একটু নার্ভাস লাগছে, কারণ লাইফে প্রথম এত বড় একটা রাইড করব। প্রায় 450 কিলোমিটার টানা ননস্টপ যাব। আর এখানে ইটিএ দেখাচ্ছে প্রায় 11 ঘন্টা, কিন্তু আমাদের এর থেকে বেশি, অনেক বেশি সময় লাগবে, কারণ আমরা ব্লগ করতে করতে যাব। আর বাইক কালকে রাতেই রেডি করে রেখেছিলাম, জাস্ট এখন বাইক নেব, স্টার্ট করব, বেরোবো। চলুন, তো বাইক আমাদের রেডি, জাস্ট বের করব আর বেরোবো। দিস ইজ আওয়ার বিউটিফুল ভিলেজ। আর আমরা আমাদের গ্রামকে কিছুদিনের জন্য বিদায় জানাচ্ছি। আমি বলে দিই, আমার সঙ্গে যাচ্ছে শুভ এবং আফ্রিদি। এখান থেকে 1 কিলোমিটার এনএইচের পরে আমরা NH 12 ধরে আমরা যাব ডালখোলা, এবং ডালখোলার পরে আমরা NH 27 ধরবো। আফ্রিদি আর শুভ সামনে কোথাও দাঁড়িয়ে আছে, আর এই হচ্ছে NH 12। আমার জন্য ওরা অনেক লেট হয়ে গেল। কোথায় তেল ভরবা? তেলটা কোথায় ভরবা? তো এখন প্রায় 5টা পার হয়ে গেল। 4:30টায় বেরোনোর কথা ছিল, 5টা পার হয়ে গেল। সকাল সকাল বেরোতে সত্যি খুব ভালো লাগছে। ঠান্ডা ঠান্ডা ফুরফুরে হাওয়া আসছে। আজকে হচ্ছে জুনের 1 তারিখ। তেল নাই, ব্যাড লাক। এটা একটা বড় একটা সমস্যা যে তেলের ক্রাইসিস চলছে। 115 টাকা 65 পয়সা, বাবা অনেক। শেষ পর্যন্ত জিও পেট্রোল পাম্পে পেট্রোল পাওয়া গেল। বিউটিফুল সানরাইজ। তো এই হচ্ছে ওয়ার্ল্ড ফেমাস ফারাক্কা ব্যারেজ। খুব গুরুত্বপূর্ণ একটা ব্যারেজ, যেটা গঙ্গার উপরে অবস্থিত। প্রথম এত সকাল সকাল এই ব্যারেজ পার করছি। এখন বাজছে 5:41। লম্বা জ্যাম তো, তবে সামনের দিক থেকে গাড়ি আসতে দেখছি না। নতুন ব্রিজ কি অনওয়ে চালু হয়ে গেছে। এখানে জ্যাম থাকার কারণ হচ্ছে পিছনে একটা ট্রাক খারাপ হয়ে পড়ে আছে, সেই জন্যই জ্যামটা ছিল, না তো এত সকাল সকাল জ্যাম হয় না। চলো চলো চলো, বহুত দূর জানা है। ওয়েলকাম টু মালদা ডিস্ট্রিক্ট। এখন দেখুন সূর্য আমাদের একদম সামনে হয়ে গেছে। সকাল সকাল এত জ্যাম, তাও আবার টোল প্লাজায়। আর এটাই হচ্ছে আমাদের জার্নির ফার্স্ট টোল। এখন বাজে 5:56। আর এখন আমরা পৌঁছলাম বহু বিতর্কিত একটা জায়গা, কালিয়াচক, মালদার কালিয়াচক। আর বরাবরই এখানে জ্যাম তো থাকবেই, সেটাই আমি দেখতে পাচ্ছি সামনে। আরে সরো না। এখন বাজে 6:11, আর প্রায় আমরা 55 কিলোমিটার অতিক্রম করে মালদা বাইপাস রোড পৌঁছলাম। আর আমার বাম দিকে রয়েছে পুরো মালদা শহর, ওয়েল ডেভেলপড সিটি। এটা হচ্ছে মহানন্দা ব্রিজ, এর নিচ দিয়ে বয়ে চলেছে মহানন্দা রিভার। আর বাম দিকে পুরো মালদা সিটি দেখুন, খুব সুন্দর লাগছে ভিউটা এখান থেকে। আমার বাম দিকে রয়েছে আদিনা মসজিদ, আর ডান দিকে চলে যাবে আদিনা ডিয়ার ফরেস্ট। এখন বাজছে 6:26, আর আমরা আদিনা অতিক্রম করছি। আমাদের জার্নির 75 কিলোমিটার অতিক্রম হলো। আমরা এখনও
কোথাও দাঁড়াইনি, কোনো ব্রেকফাস্টও করিনি। বাড়ি থেকে বেরিয়েছি কোনো কিছু না খেয়ে, সামনে কোথাও দাঁড়াবো, কিন্তু আমরা চাইছি না এই রাইডটাকে এই মুহূর্তে ব্রেক করতে, কারণ আমাদের যেতে হবে, অনেকটাই পথ যেতে হবে। আমাদের যে ডেস্টিনেশনটা হচ্ছে পেলিং, ওয়েস্ট সিকিম। এখন জানি না কেমন ওয়েদার, গত 5 দিন থেকে খুব বৃষ্টি হয়েছে সিকিমে এবং দার্জিলিংয়ে। দেখা যাক আজকের ওয়েদার কেমন। তো আমরা দার্জিলিং রুট হয়ে যাব না, আমরা যাব সেবক রাস্তা ধরে, সেবক তিস্তা বাজার হয়ে যাব, কারণ দার্জিলিংয়ে অতিরিক্ত ট্রাফিক। আমরা দার্জিলিং হয়ে যদি পেলিং যাই, আমরা পৌঁছতে পারবো না পেলিং আজকে। এনএইচের পাশে দেখুন কীভাবে ধান শুকাচ্ছে, এগুলো খুব রিস্কি, কিন্তু একদম রোড লাগাই কি রোডের উপরেই। কি হলো বলেন দাদা, আপনার কি অবস্থা? এত তাড়াতাড়ি যে ব্রেক নিলেন মাত্র 115 কিলোমিটারে। আমরা তো চেয়েছিলাম 180, ডালখোলায় ব্রেক নিব। কিছু প্রবলেম? ঘুম আসছে? আর তোর? রাইড খুব সুন্দরভাবে হচ্ছে, আমার কোনো সমস্যা নাই। এখানে কিছুটা রেস্ট নিলাম, যদিও আমাদের কথা ছিল না দাঁড়ানোর। শুভর একটু অসুবিধা হচ্ছিল টানা বাইক চালাতে, তার জন্য দাঁড়ালাম। আর আমি গ্লাভসটা আপাতত করলাম, কারণ গ্লাভসে একদমই আনকমফোর্টেবল লাগছে, কি জানি কেন। আর এখন রয়েছি ইটাহার, 7:13 বাজছে। লুক অ্যাট দ্যাট রোড, ওয়াও, দারুণ দারুণ। ডালখোলায় এত জ্যাম, ডালখোলায় প্রায় 30 মিনিট জ্যামে আটকে গেছিলাম। আর এই গরমে অবস্থা সাংঘাতিক খারাপ হয়ে গেছে। আর এখন বর্তমানে ডালখোলা পার করে NH-27 রয়েছি। 9:05 বাজছে, যে আমাদের 1 ঘন্টা লস হলো। এতক্ষণ আমরা ইসলামপুর পৌঁছে যাওয়ার কথা, আর আমাদের জার্নির 190 কিলোমিটার কমপ্লিট হয়েছে, আর এখনও আমরা কিছু খাইনি। আমরা কোথায় আছি? ইসলামপুরের কাছাকাছি কিষানগঞ্জ পার হয়েছি। কিষানগঞ্জ পার করে একটা জায়গায় খালি পেটে ড্রিঙ্কস, আর সকাল থেকে কিছুই খাইনি। এখন বাজে পুরো 11:11, আর আমাদের জার্নির 265 কিলোমিটার আমরা অতিক্রম করলাম। এই যে গাড়িতে যেগুলো দেখছেন পাতা, সেগুলো হচ্ছে চা পাতা। আমি জীবনের প্রথম দেখলাম। সাইডে বাম দিকে যে বাগানগুলো দেখছেন, সমস্ত চায়ের বাগান। এটাও আমি প্রথম দেখলাম আমার লাইফের। ডান দিক বাঁ দিক দুদিকেই চায়ের বাগান। একটা স্মেল আসছে দারুণ, কি জানি এটা চায়ের পাতার স্মেল না অন্য কিছু জানি না, কিন্তু স্মেলটা দারুণ। 3 জনের গ্রুপের সঙ্গে আর একজন রাইডার অ্যাড হয়েছে, পাটনা থেকে আসছে, একাই সিঙ্গেলস হান্টার 350 নিয়ে। ভাবুন একবার, আমরা 3 জন যাচ্ছি, তাতেই নার্ভাসনেস ফিল করছি, আর ও পাটনা থেকে একাই যাচ্ছে। আমি আপনাদের সেই রাইডারকে দেখাই। ল্যাগেজও সেরকম দেখছি না, জাস্ট একটা ব্যাগ, সম্ভবত রোহিণী অথবা মিরিক রোড হয়ে যাবে, আর আমরা সেবক তিস্তা বাজার হয়ে যাব। তো ওর সঙ্গে বেশিক্ষণ আমরা থাকবো না, কিছুক্ষণ পরে আমরা আবার আলাদা হয়ে যাব। কিষানগঞ্জে হালকা টিফিন করেছিলাম, তারপর আর আমরা কিছু খাইনি। তো প্ল্যান আছে শিলিগুড়িতে গিয়ে কোনো হোটেলে লাঞ্চ করব।
শিলিগুড়িতে আমাদের অবস্থা খারাপ করে দিল। পুরো শিলিগুড়ি আমাদের পার করতে 1 ঘন্টা লাগলো। হঠাৎ করে আবার এখানে বৃষ্টি শুরু, দেখুন হঠাৎ রোদ হঠাৎ বৃষ্টি। আর কিছুক্ষণ পরে আমরা আবার ঠান্ডা পাবো, মানে একসঙ্গে 3 রকম ওয়েদার আজকে পাবো। ভাত অর্ডার করেছি, অনেক কষ্ট করার পরে হোটেল খুঁজে পাওয়া গেছে। অলরেডি 1টা বেজে গেছে, আর এতক্ষণ আমরা শিলিগুড়ি পার করে জাস্ট একটা হোটেলে ভাত খাচ্ছি। তো ফাইনালি আমরা লাঞ্চ করলাম, এবার আমরা পেলিংয়ের উদ্দেশ্যে রওনা দেব। এখন রয়েছি আমি সালুগাড়াই, জাস্ট শিলিগুড়ি পার করেই। এখান থেকে দেখাচ্ছে পেলিং 120 কিলোমিটার, সময় দেখাচ্ছে 3.5 ঘন্টা। এবার তো শুরু হবে আসল জার্নি। এতক্ষণ যা হলো তা তো ট্রেলার। বেঙ্গল সাফারি, এটা হচ্ছে শিলিগুড়ি বেঙ্গল সাফারি। হ্যাঁ, দিস ইজ বেঙ্গল সাফারি। আমরা তো আর বেঙ্গল সাফারি করব না, আমাদেরকে যেতে হবে অনেকটা পথ। এতক্ষণে মন শান্তি হয়ে গেল। বাবা, বিশাল জঙ্গল, ডান দিক আর বাঁ দিকে শুধু জঙ্গল, কত ঘন জঙ্গল একবার দেখুন। আর তার মধ্যে দিয়ে রাস্তাটাও সুপার। এটা হচ্ছে NH-31 এলিফ্যান্ট ক্রসিং জোন, স্পিড রেস্ট্রিকশন। আহা, তার মানে এখানে হাতি পারাপার হয়। যত দূরত্ব অতিক্রম করছি ততটাই ঘন থেকে ঘনতর হচ্ছে। ফাইনালি পাহাড় দেখতে পেয়েছি, পাহাড়। আর আজকে আমরা সবই দেখে নিলাম, সমতল, জঙ্গল আর পাহাড়। তো আমরা 340 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা সেবক এসে পৌঁছালাম। বাম দিকে সেবক স্টেশন আর ডান দিকে তিস্তা রিভার। আর সেবক রেলগেট আমরা পার করলাম। এত ট্রাফিক থাকলে তো সমস্যা। এই মুহূর্তে তিস্তার এই রূপ, তাহলে বর্ষাতে কি হবে? এটাই হচ্ছে সেবকেশ্বর মন্দির, খুব ফেমাস একটা মন্দির। This is the famous bridge, Correlation Bridge. Wow. আর এখান থেকে প্লেন দেখা যাচ্ছে। ফাইনালি করোনেশন ব্রিজ থেকে আমরা পেলিংয়ের পথে রওনা দিচ্ছি। আমার ডান দিকে যেটা দেখছেন সেটা হচ্ছে তিস্তা ড্যাম। ও, তিস্তা ড্যাম। আর উপরে যেটা দেখছেন সেটা হচ্ছে রেলপথ, সেবক থেকে গ্যাংটকের রেল প্রজেক্ট, যেটা পুরো প্রায় 90% ভাগটাই হচ্ছে টানেল। কত উঁচুতে দেখুন, তার মধ্যে থেকে আবার টানেল। তিস্তা ড্যামের পাশে দিদির দোকানে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। আর এত দূর আসার পরেও ঠান্ডার কোনো দেখা নাই, সাংঘাতিক গরম, সাংঘাতিক। চলো, এখনও আমাদের প্রায় 90-95 কিলোমিটার যেতে হবে পথ, একটু টেনেই যেতে হবে। এখনও রোদ কমছেই না, কী যে ব্যাপার। পাহাড়ে চলে এসেছি, ঠান্ডা তো নাই, প্রচুর গরম। এখান থেকে NH-10 শুরু হয়ে গেল। আমরা প্রথমে স্টার্ট করেছিলাম NH-12 থেকে, তারপরে NH-27, তারপরে NH-31, এখন রয়েছে NH-10। দিস ইজ ল্যান্ডস্লাইড জোন, ডেঞ্জারাস। সম্ভবত এই ল্যান্ডস্লাইড জোনটাকে ঢালাই করে ঘিরে দেবে যাতে আর ল্যান্ডস্লাইড না হয়। এই পুরো পোর্শনটাই ল্যান্ডস্লাইড জোন। দেখুন সামনের এই অংশটুকু দেখুন।
এখানে রাস্তাটাও ন্যারো। তিস্তার গভীরতাটা দেখুন এখানে। এখনও ল্যান্ডস্লাইড জোন পার করিনি, তাড়াতাড়ি পার করে যাই, কখন কি ল্যান্ডস্লাইড হয়। ও সাংঘাতিক। এই রাস্তাটা চলে গেল হলদারা সিটং। তিস্তা আমাদের কত কাছে চলে এসেছে, আমরা অনেকটাই নিচে নামলাম, তিস্তার একদম কাছে চলে এসেছি। 3:13 আর আমাদের জার্নি 365 কিলোমিটার কমপ্লিট। এখনও দেখাচ্ছে 80 কিলোমিটার। লোহার ব্রিজ, আয়রন ব্রিজ, আয়রন। আর ওই যে দেখুন রেল ব্রিজ, লুকিং গ্লাসে দেখতে পাচ্ছেন। লুক অ্যাট দ্যাট ভ্যালি, ওয়াও, অসাধারণ, দারুণ দারুণ, মনমুগ্ধ করা ভিউ। জানি না ক্যামেরায় কেমন আসছে, খালি চোখে আমি যেটা দেখতে পাচ্ছি অসাধারণ। আমরা তিস্তা ক্রস করছি, আর তিস্তা ক্রস করলেই ওপার হচ্ছে কালিম্পং। পাশে যে দুটো বড় বড় পিলার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রেল ব্রিজ, এটা হচ্ছে রেল ব্রিজ, যেটা বললাম আগেই, সেবক গ্যাংটক। আর ওই যে দেখুন টানেল নাম্বার 8। ওয়েলকাম টু কালিম্পং। আমরা দার্জিলিং ছেড়ে কালিম্পং প্রবেশ করলাম। এটা চলে যাচ্ছে রংপো গ্যাংটক। আর আমরা এখান থেকে বাম দিকে যে ব্রিজটা দেখছেন, এই বাম দিকের ব্রিজটা হয়ে আমরা যাব ওয়েলকাম টু সিকিম। ও এই ব্রিজের নাম হচ্ছে মেলি ব্রিজ। চলো যাওয়া যাক। এখনও দেখাচ্ছে 66 কিলোমিটার, মানে সিকিমের ভেতর 66 কিলোমিটার আমাদেরকে বাইক চালাতে হবে। ওয়েলকাম টু सिक्किम। कहाँ से आप लोग? मुर्शिदाबाद। सर जा सकते हैं? কি জানি কেন আমাদের সিকিম এন্টার করতেই আমাদের গাড়ি নাম্বার নিল সিকিম পুলিশ। সিকিম এন্টার করতেই পুরো অ্যাম্বিয়েন্স চেঞ্জ। প্রায় 64 কিলোমিটার এখনও রয়েছে, সময় লাগবে 2 ঘন্টা। আর এখন বাজছে 3:49, আর আমাদের জার্নি প্রায় 380 কিলোমিটার কমপ্লিট। আমি লাইফে প্রথম একদিনে আমি এতটা বাইক চালিয়ে ফেললাম। সিকিম হোয়ার নেচার স্মাইল, গুড। সিকিম হোয়ার নেচার স্মাইল, সিকিম যেখানে নেচার হাসে, একদম বাস্তব। ফাইনালি আমার স্বপ্ন পূরণ হচ্ছে, স্বপ্ন। নিজের বাইক নিয়ে আমি সিকিম ঘুরছি। ভিউটা দেখুন, পাশ দিয়ে বয়ে চলেছে রাঙ্গিত রিভার, এটা মেলি গিতে গিয়ে তিস্তাতে গিয়ে মিশেছে। What a car! আমরা এন্টার করছি জোরথাং। আমাদের জার্নি 400 কিলোমিটার কমপ্লিট হলো, আর এখন বাজছে 4:20। এখনও দেখাচ্ছে 43 কিলোমিটার টেলিং, সময় লাগবে 1.5 ঘন্টা। বাবা রে! রয়্যাল এনফিল্ড শোরুম, ভালো লাগলো দেখে। দিস ইজ জোরথাং। ও, জোরথাং তো অনেক বড় শহর। কত সুন্দর একটা স্টেডিয়াম, পুচকু স্টেডিয়াম, পুচকু। Wow, lovely.
দারুণ ব্রিজ, কেবল দিয়ে তৈরি। এখান থেকে রাইট। আমরা যদি দার্জিলিং থেকে আসতাম তাহলে এই রাস্তাটা ধরে আসতাম, ওইটা, বুঝতে পারলি? আর মাত্র 39 কিলোমিটার পথ রয়ে গেছে, আর দেখাচ্ছে সময় 1 ঘন্টা 18 মিনিট। আর এখন আমরা রয়েছি নয়াবাজার লেগশিপ রোডে, আর আমরা লেগশিপ পর্যন্ত যাব। লেগশিপ থেকে আবার আমরা পেলিং সিটির জন্য বাম দিকে টার্ন নেব। ডান দিকে যে শহরটা দেখাচ্ছে সেটার নাম দেখাচ্ছে নামচি, আর আমরা উপরে উঠছি। লেগশিপ পৌঁছানোর জাস্ট 10 কিলোমিটার আগেই একটা ব্রিজ দেখতে পাওয়া গেছে, কেবল ব্রিজ। আর জলের আওয়াজটা শুনুন। লেগশিপ প্রায় পৌঁছে গেছি, প্রায় আর 10 কিলোমিটার আছে, কিন্তু এখানে ঠান্ডার কোনো পাত্তা সাত্তাই নাই, রীতিমতো গরম লাগছে। আমাদের মুর্শিদাবাদে যেমন গরম লাগে সেরকমই গরম পাচ্ছি এখনও। আপনাদের সঙ্গে বাইক এক্সচেঞ্জ করলাম, দেখি এটা চালিয়ে কেমন লাগছে। যদিও আগে অনেকবার চালিয়েছি, পাহাড়ে চালাই একবার। ও অফরোড, অফরোড অফরোড হতে এই বাইকে কোনো প্রবলেমই নেই। ড্যাম তৈরি হচ্ছে এখানে, আর আমাদের জার্নির একমাত্র টানেল বাঁধ পরিসর। ওয়াও, পুরো অন্ধকার হয়ে গেল। পেলিং, উই আর কামিং। This valley looks like a Arunachal Pradesh. Oh, so beautiful. Mesmerizing. এডিবি হওয়ার এটাই বেনিফিট যে সহজেই আমি গাড়ি টার্ন করতে পারছি। হালকা গাড়ি, 180 কেজি, তো ক্লাসিক চালানোর পরে এটা অনেক হালকা লাগছে। মিনি ঝর্ণা, মিনি ওয়াটারফল। ও wow, this valley is heaven. ওইদিকে ডান দিকে চলে গেল তেমি গার্ডেন, আর বাম দিকে চলে গেল পেলিং সিটি। আমরা এখন পৌঁছালাম লেগশিপ, আর এখান থেকে মোটামুটি 15 কিলোমিটার। ও স্টিপ শুরু হয়ে গেছে। লেগশিপের পর থেকে শুধু উঠেই যাচ্ছি উপরে। এখন পর্যন্ত এতটুকুও সমতল রাস্তা পাইনি, শুধুই আপহিল। আর এতটাই স্টিপ কি বলবো। এই ব্রিজটা অনেক ভিডিওতে দেখেছি, পেলিং ঢোকার আগে। আয়রন ব্রিজ, লোহার পুরোটা ব্রিজ। ফাইনালি আমরা পেলিংয়ে পৌঁছলাম। তো ফাইনালি আমরা পেলিং পৌঁছালাম, আর পেলিং পৌঁছানোর সাথে সাথে বৃষ্টি, খুব জোরে বৃষ্টি শুরু হয়েছিল। আমরা হোটেলও পাইনি, আমরা পুরোটাই ভিজে গেছি। ফাইনালি আমরা একটা হোটেল পেয়েছি, আর আমাদের অবস্থা দেখুন, পুরো সব ভিজে গেছে। এই হচ্ছে আই লাভ পেলিং। আর আমরা এখন নাইট ওয়াকে বেরিয়েছি। নাইট ওয়াক নয়, ডিনার করতে। তিনটে চিকেন থালি অর্ডার করলাম। দীর্ঘ 450 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের বাইক এখন রেস্ট নিচ্ছে। আর এই হচ্ছে হোটেল, আমাদের হোটেল লাদাখ। আজকে এই ব্লগ এখানেই শেষ করছি। আর আজকের জার্নিটা অনেক লম্বা হলো। বাড়ি থেকে সেই বেরিয়েছি 5-4:30টার সময়, আর আমরা ঢুকলাম সেই 6:30টায়। আগামীকাল আমরা যাবো এখান থেকে পেলিংয়ের সাইট সিন করতে। তো পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন, তখনের জন্য বাই।